বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ইভিএম বর্জন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। অবশ্য সব নেতা একসঙ্গে উপস্থিত হতে পারেননি। জাতির আহ্বান, আপনারা দল মত নির্বিশেষে। অসুস্থতা এবং পূর্বনির্ধারিত কর্মসূচির অজুহাত দেখিয়ে আগে বক্তৃতা দিয়ে চলে যান ডক্টর কামাল হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম। বেশ কিছুটা পরে আসেন বদরুদ্দোজা চৌধুরী। তবে আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বারবার করে বলছি, কথা বলেছে অনেকে আমাকে আবার দুর্বলতা ভেবেছেন। আমরা বলেছি যে আসুন এই দাম্ভিকতা পরিত্যাগ করে, এই আত্মম্ভরিতা পরিত্যাগ করে জনগণের জন্যে, মানুষের জন্যে আসুন কথা বলুন, সংলাপ করুন, কথা বলে একটা রাস্তা বের করুন যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। কারা অভ্যন্তরে খালেদা জিয়ার বিচারের সমালোচনা করেন যুক্তফ্রন্ট এবং গণফোরাম নেতারাও। শিগগিরই সমাবেশের মাধ্যমে আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। আমরা দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমার বিশ্বাস যে সেই শক্তি আমরা সঞ্চয় করব, সেই শক্তি নিয়ে আমরা একটা দাঁড়াতে পারব। আমাদের কর্মসূচি অতি শিগগিরই আমরা মাঠে নামতে অলরেডি এই যদি মাঠ আবার কি তাকিয়ে দেখেন। আমরা ইতিমধ্যে বলছি এরপরেই আমরা জনগণের সঙ্গে সংযোগ করার জন্য আমরা পল্টনের ময়দানে আমরা একটা সমাবেশ করব, তারপর একের পর জনসমাবেশ আসবে। আমরা মানুষকে কষ্ট দিয়ে রাস্তা ব্লক করে সভা করব না। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।